আচ্ছা প্লাবন স্যার, জি। চৌরাস্তা দ্বিগু সমাজ কিন্তু চৌচালা দ্বিগু সমাজ নয় কেন? আরে পাগলে, এটা বুঝো না। চৌরাস্তা এখানে পূর্বপদ হচ্ছে চৌ সংখ্যা এবং পরপদ হচ্ছে রাস্তা। তো চৌরাস্তা দ্বারা চৌকে না বুঝিয়ে রাস্তাকে বোঝায়। তাহলে যদি কোনো সমস্ত পদের শুরুতে সংখ্যা থাকে এবং পরপদটা প্রধান হয় তাহলে সেটা হচ্ছে দ্বিগু সমাস। কিন্তু চৌচালায় সামনে সংখ্যা থাকলেও পূর্বপদ চৌ এবং পরপদ কি চালা। এই চৌচালা দ্বারা পূর্বপদ চৌকেও বোঝায় না এবং পরপদ চালাকেও বোঝায় না, বরং চৌচালা বলতে একটা চার চালা বিশিষ্ট ঘরকে বোঝায়। তাহলে সম্পূর্ণ নতুন অর্থ প্রধান। তাহলে আমরা জানি সম্পূর্ণ নতুন অর্থ প্রধান হলে হয় বহুব্রী সমাস এবং সামনে সংখ্যা আছে, এই কারণে এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী। যদি সামনে সংখ্যা থাকে পরপদ প্রধান হয় তাহলে দ্বিগু সমাস, কিন্তু সামনে সংখ্যা অন্য অর্থ প্রধান তাহলে সংখ্যাবাচক বহুব্রী সমাস। এরকম আমরা বলতে পারি সপ্তর্ষি, সামনে সপ্ত আছে পরপদটা কি ঋষি, এখানে পরপদটা প্রধান সামনে সংখ্যা, এই কারণে দ্বিগু সমাস। কিন্তু চতুর্ভুজ এখানে চতুর্কে বোঝায় না, ভুজকে বোঝায় না, বরং এটা ক্ষেত্রকে বোঝায়, সম্পূর্ণ নতুন অর্থ প্রধান, এই কারণে এটা সংখ্যাবাচক বহুব্রী। এভাবে আমরা বলতে পারি 10 গজ্জি, 10 হাতি, 4 হাতি, এগুলো প্রত্যেকটা একটা করে সংখ্যাবাচক বহুব্রী সমাস। আশা করি বুঝতে পারছো।